হবিগঞ্জে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। পানি শুকিয়ে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, হবিগঞ্জে হাসপাতালগুলোতে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? হবিগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। বিশেষ করে নিম্নাঞ্চল থেকে শুরু করে আওয়ার অঞ্চল থেকে পানি অনেকটাই নেমে গেছে। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। আমরা হাসপাতালে দেখেছি, গতকাল কথা বলেছিলাম ডাক্তার আরএম মোহাম্মদ চৌধুরীর সাথে, আজও ওনার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে বন্যা দুর্ঘটনা খাওয়ার কারণে বর্তমানে কয়েকদিন ধরে বিভিন্ন শিশু এবং বয়স্ক রোগীদের চাপ বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আমরা গতকাল 116 জন শিশু এবং 78 জন বয়স্ক মানুষ চিকিৎসা নিয়েছিলেন। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত 16 জন শিশু এবং 7 জন বয়স্করা ভর্তি হয়েছেন, তারা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম ডেপুটি সিভিল সার্জন, তিনি আমাদের জানিয়েছেন যে আসলে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক রয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি আপনাকে একটি বিষয়ে জানিয়ে এসেছে যে আসলে যদিও হবিগঞ্জের পানি অনেকটাই কমে গেছে, যে কারণে পানি শুকিয়ে যাওয়ার পর দেশে উঠছে কত চিহ্ন। বিশেষ করে কৃষকরা কিন্তু টেনশনে পড়েছেন, তারা অনেক খামার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কৃষকের অনেক জমির হেক্টর কিন্তু পানিতে চলে গেছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের জানিয়ে হয়েছে যে হবিগঞ্জ জেলা যে সেই উপজেলায় বন্যা দুর্গতরা যে প্রভাবিত হয়েছিলেন, তাদের বিশেষ করে আমাদের জমি পানিতে চলে গেছে, এতে কিন্তু তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি সাথী উপজেলায় আপনার 1000 ফিশারি এবং পুকুর পানিতে চলে গেছে। বিশেষ করে মৎস্য খামারিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। 516 জন মৎস্য খামারি কিন্তু প্রায় 10 কোটি টাকার লোকসানে পড়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পরপর দুবার হবিগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই লোকসানে পড়েছেন। তাদের এই লোকসান পুষিয়ে উঠতে কিন্তু আসলে তারা কিন্তু হিমশিম করেছেন। যদিও প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হয়, সেটা অনেকটাই অপ্রতুল এবং তাদের প্রত্যাশা আরো অনেক। আখলাস, আপনাকে ধন্যবাদ।